দেখো তোমাদের দাদা বাজার থেকে চিংড়ি মাছ এনেছে, তো চিংড়ি মাছটা আমি কেটে পরিষ্কার করে নিয়েছি। আর আজকে চিংড়ি মাছ দিয়ে বানাবো ভেন্ডি, ভেন্ডিটাকেও কেটে নিয়েছি। আর এখানে আর দেবো একটু আলু, আলুটাও কেটে ধুয়ে সব পরিষ্কার করে নিয়েছি। তো চলো চিংড়ি মাছটা ভাজার জন্য কড়াই বসিয়ে দিই। চিংড়ি মাছ ভাজার জন্য কড়াই বসিয়ে দিলাম। দিয়ে দেবো তেল, দিয়ে দেবো হলুদ, দিয়ে দেবো নুন। তেল গরম হয়ে গেছে, ভাজার জন্য চিংড়ি মাছটা দিয়ে দেবো। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার উঠিয়ে নেবো। চিংড়ি মাছটা খুব ভালো করে ভেজে নিয়েছি। আর একটু তেল, ঢেঁড়সটা একটু ভেজে নেবো। ঢেঁড়সগুলো ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেবো। ঢেঁড়সগুলো ভেজে নিয়েছি। আবারও দিয়ে দেবো তেল, তেল গরম হয়ে গেছে, ফোড়নে দেবো কালো জিরে, দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ আর থেতো করা রসুন, দিয়ে দেবো কেটে রাখা আলু। দুটো একসাথে ভাজা হবে। আলু আর পেঁয়াজ ভাজা হয়ে গেছে, দিয়ে দেবো কেটে রাখা কাঁচা লঙ্কা আর টমেটো, দিয়ে দেবো নুন, দিয়ে দেবো হলুদ, দিয়ে দেবো একটু ধনে গুঁড়ো, দিয়ে দেবো একটু জিরে গুঁড়ো। ভালো করে নেড়ে দেবো। টমেটো আলু ভালো করে ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো ভেজে রাখা ঢেঁড়সটা। ঢেঁড়স আর আলু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, দিয়ে দেবো গরম জল। আর দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছটা। ফোটার জন্য ঢাকা দিয়ে দেবো। তো আমার ঢেঁড়স চিংড়ি মাছ কিন্তু একদম হয়ে গেছে, এবার নামিয়ে নেবো। ঢেঁড়স আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারি কিন্তু একদম হয়ে গেছে। তো আমার ভিডিওটা যদি তোমাদের যদি ভালো লাগে, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর তোমরা সবাই ভালো থেকো।